কি ডাকাইছে পটল ভাজা খাতে ইচ্ছা করে না, ধরে নিয়ে আইজিনি তারে আমি পটল ভাজা খাওয়াই ছেড়ে দিবানে। আর এই যে একরকম পটল ভাজা খাতে খাতে জায়গার একঘেয়েমি হয়ে গেছে, তারা কিন্তু আজকে একটু পটল ভাজাটা ব্যতিক্রম করেই খাইয়ে দেখতে পারেন। আমি আজকে আপনাকে এটা কিন্তু পটল ভাজা ব্যতিক্রম করে করে দেখাবো। আর তাই কয়টা পটল নিছি, এই যে পটল নিয়েছি, তার সাথে একটা আলু নিয়ে নিছি। আলু তো গোল আলু সবার সাথেই ব্রিত করে বেড়ায়, এই গোল আলু সব তরকারির সাথেই ব্রিত করে দেখেন। আর আজকের এই নতুন রেসিপির সাথেও গোল আলু এমন পিরিত জমাবে, দেখে ভাব দেখেই মনে হচ্ছে এর ভাব সব একটু ভালো না। 8টা পটলের সাথে একটা গোল আলু, এর কি ভাব মোটেই ভালো লাগতেছে না আমার কাছে। এই আলু, এই তোর এতগুলো পটলের সাথে কিসের পিরিতটা এত? তুই এত কয়টা পটলের মধ্যে একা বসে আসিস। আর এই যে আমার কিন্তু পটল কয়টা কুড়ানো হয়ে গেছে, এখন আমি আবার আলুটাও কুড়ে নিয়েছি। নিয়ে এই যে প্লেটে কুড়াইছিলাম, প্লেটে তো মাখাতে গেলে একটু ঝামেলা হয়, তার জন্য একটা শোকেসের তো একটা বাটি বের করে নিলাম, নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। আরে ভাবের সাথে রেসিপি না করলে কি টেস্ট হয়। আর এই যে মুঠখানেক পেঁয়াজ কুচাইয়ে থুইছিলাম তাও দিয়ে দিলাম। এখন কয়টা মরিচ দিয়ে দিলাম। আরে মরিচ দেওয়ার পরে আবার দেবো কি, এখন একটু রসুন বাটা দিচ্ছি। এই যে একটু জ্বালা মশলা রসুন বেটে রাখিছিলাম তাই দিলাম। আর এক জারা জিরে বাটা দেব, এই যে আর এক জালি রসুন বাটা দেব, আদা বাটা দেব, আর এই যে লবণ দিয়ে দিলাম। আর মরিচ আর লবণের কি কোনো পরিমাণ আছে নাকি? যে যেমনটা খায় সেই সেমনটা দিবি। একটু হলদির গুঁড়ো দিলাম, আর আমি আমার পরিমাণ মতো যে মরিচের গুঁড়ো দিলাম। বললাম না আগেই যে মরিচের আবার কোনো পরিমাণ আছে নাই। আর এই যে একটু মশমশা হওয়ার জন্য একটু দিলাম কর্নফ্লাওয়ার। আর 1 প্যাকেট ম্যাগি মশলা ছিল, ফেলাই দেবো কা টেস্টটা বাড়ে যাতে, তাই দিয়ে আবার এর মধ্যে দিয়েও দিলাম যে একটু টেস্টটা বাড়ে যাতে। আর এই যে এই পর্যায়ে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখাই নিলাম। হাত থাকতে আমি আবার চামচ দিয়ে মাখাতে আমার ভালো লাগে না। আর এখনটা দিয়ে দিলাম কটা বেসন না দিলেই আবার কড়ার মধ্যে যদি আমি বড়া কটা দিই তাহলে তো ফুটবল খেলার মতো সারা কড়ার মধ্যে দৌড়ে বেড়াবি না। তাইতে যে প্রীতির আটার মতো যাতে আটিয়ে থাকে জড়ায় করে, তার জন্য একটু বেসন দিয়ে দিছি। আর এই যে বেসন দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে কড়াইতে একটা তেল দিয়ে শেপ করে নেব, যাতে সুন্দর মতো তেলের মধ্যে বসে থাকে, যাতে দৌড়েই না বেড়ায়। আর এই যে একে একে সব কয়টা আমি দিয়ে দিছি। আর বেশ মিনিট 2 অল্প আছে অপেক্ষা করার পরে এখন আমি আবার এই যে পটলের বড়া উঠাই দিচ্ছি, উল্টায়ে দিয়ে অপেক্ষা করব। আর এই যে সব কিন্তু একে একে উল্টাই দিয়ে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর ওই যে অনেকেই আমার পটল ভাজা খেতে ইচ্ছা করেন না, আমার ভালো লাগে না, ওবু এমবা একটু বানায় খেয়ে দেখেন যিনি কেমন লাগে, আমার রেসিপিটা ফলো করে একটু রান দিয়ে দেখেন কেমন লাগে। আমার তো মনে হয় ভালোই লাগে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম করে রাঁধতে খাতে হয়। খালি একরকমই খাইয়ে যদি আমরা কই ভাল লাগে না, এই জিনিসটা ভাল লাগে না। আর এগুলো কি উঠেছে মাংনায় তো খাওয়ার জন্যই উঠেছে, তাই তো মাঝে মাঝে একটু আধুনিক করেও রাঁধতে হয়। আর এই যে বাদ বাকি যে কয়টা ছিল আমার, সে কয়টা আবার আমি তেলের পরে দিয়ে দিলাম। আর এই কয়টা একে একে সব কয়টা আবার শেপ করে করে দিয়ে দিলাম। আর এই যে ভাজতে আমার মেয়াটা এসে করছে, এই আম্মু কি মজা হয়েছে, এই খাস না তো এখন, আর ভাত খাওয়ার সময় খাসে না, এখন খালি সব ফুরেও যাবি না, এখনই খাচ্ছিস কে। এই যে আবারও কিন্তু আমি এখনও উল্টোই দিলাম, সব কয়টা এমনি করে উল্টোই দিয়ে ভাজা শেষ করে নেব। আবার আজকে জুম্মার দিন, নামাজ শেষ করে এসে আবার খাওয়া নিয়ে একটু তাড়াতাড়ি শুরু হয়ে যাবি নি। আর এক চুলোয় দিয়ে দিছি ভাত, আর এক চুলোয় দিয়ে দিছি ভাত শেষ করে আবার দিয়ে দিলাম আর এক তরকারি করা গরুর পা ছিল, তাও রেঁধে নিলাম। আর এই যে এই রেসিপি খাওয়ার জন্য এই যে আমার সুইসর দল পিছনে এসে দাঁড়াইছে। আর দেখেন কি ফাইন হয়েছে, আর সেই সাথে ঘিরানো সেই রকম, দেখে আর লোভ সামলাতে পারতেছি না, তাড়াতাড়ি খাতে বসলাম। এক গাল নিয়ে গালের ভিতর নিয়ে মনে হচ্ছে কি অমিত, আর কি গালে দিচ্ছে, জিব্বা জানি আর নড়াতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে গালের মধ্যে ধরেই রাখে। আমি এখন আর বক বক করবো না, খাওয়ার সময় ডিস্টার্ব হচ্ছে। তা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে দিয়ে নে, আর ফলো দিয়ে পাশে থেকে নে। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।